আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরও একটা ভিডিও লইয়া আপনারা সামনে এলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। ভিডিও আপনারা দেখুক। আজ ভিডিওটা আমি সারাম এপ্রিল মাসের 16 তারিখ। তে আজকে আমার বাংলা কদু আরও কিছু গাছ আমি বার করছি। তে এখানেও আসলে বার করতাম পারি না, এটা কত বাই দিতে হয়েছি। ডাইনিং রুমের উন্ডরও আছে, বারা শেডর মাঝেও কিছু গাছ আছে, আরও কিছু সামনে দিয়েও আরও কিছু গাছ আছে। তে সকল গাছ মানে আমি এখানেও করতাম পারি না। আজকে আমি তুরা করছি, তে আপনার লগে শেয়ার করাম, আপনারা দেখুক। আরও আপনারা দেখাইলাম আমার বাংলা কদুর গাছ আমি দেখাইলাম। আর এই বছর এখানের মাঝে আপনারা দেখতে পারা বাংলা কদুর গাছ আমি আপনারা দেখাইলাম ও দেখতে পারা আগাও কিলা ছাড়ছে। আর আমি গাছের মাঝে এখনো কোনো জাতি খানি দিছে না, খালি পানি দেই আর কোনটা দিই না। আর এখন সময় আছে মেঘর পানি দেই, আর এখন সময় আছে টাকর পানিও দেলাই। আরও দেখতে পারলা আরও একটা গাছ আপনারা দেখাইলাম। আজকে কিছু সামনের গার্ডেনের মাঝে কিছু আমি গাছ পার করছি আর তোরা পানি দিলাম। আর খেরের লাউরির গাছও আপনারা দেখতে পারবা ও ভিডিওর মাঝে আমি আপনারা দেখাইম। আর ও আরও একটা হইল গিয়া বাংলা কদুর গাছ আমি দেখাইলাম আপনারা। আর একটু হইল গিয়া খেরের লাউরির বিসি আমি বাংলাদেশ থেকে আনাইছিলাম, আনাইয়া আর রইছিলাম। আর ও দেহকা গাছ। আর আমার নিজের আতর কিছু গাছ আমি চারা করছি, তা আমি উড়ি সকল সময় আমি গার্ডেনের মাঝে করি, আপনারা দেখছেন। রূপবানরি আছে, আরও আছে কয়েক জাতি উড়ি আছে, তো ওগুলো আমি রয়েছি। আর ইটা উড়ি আমার গার্ডেনও যেগুনাকে আমি গার্ডেনও চারা করি আমি। আর প্রত্যেক বছর আপনারা উড়ি যে দেখুন। আর এটা বেশি মানে বড় করা লাগে না, গড়ের ভিতরে বেশি বড় করা লাগে না, ছোটো গাছ নিয়ে খালি রই লিলেও ওই যায়। এরপরে আলহামদুলিল্লাহ জেলা উড়ি ধরে আপনারা তো দেখছেন ভিডিওর মাঝে কিলা উড়ি ধরে। আর কত 4-5 জাতি উড়ি হইব, আমি কয়েক জায়গা থেকে আনছি। আর কিছু আমি নিজেও বিচি আমি আনছিলাম, কিনে আনছিলাম। আরও আপনারা দেখতে পারা এগুলো গিয়া খাঁচামরিচর গাছ। আর কিছু আমি ডুলাই লিছি, ডুলাই আর বাক্কা রই গেছে, তে আমি একটার মাঝে ওলা রাখি লাইছেও দেখতে পারলা। আর এখানের মাঝে আপনারা দেখরা এখানে হইলো ডুগির বিচি। আর আসলে আমি চাইছিলাম ডুগির লগে আর ফেগেটও আপনারা দেখাইতাম, তে আমি অন্য আর একটা ভিডিওর মাঝে দেখাই মনে আপনারা দেখবানে আমি কিতা রই আর রই কি জাতি ফাঁকিট রই ওটা দেখুন, যদি আপনারা কাছে ভালো লাগবো। আর আপনারা চাইলেও তা আপনারা কিনে আনবা। আর এখন আপনারা দেখতে পারেন একটা নাগামরিচর গাছ। আর একটু লগে বাংলাদেশের নাগামরিচর গাছ আগা ভাঙ্গি গেছে। আর ভাঙ্গার পরে খোটনওলা ঠানবার সময় আরও গিয়া মনে হয় ওখানের মাঝে ওটা ফড়ি গেছে, ফড়িয়া আর আগা ভাঙ্গি গেছে। আমি আগারে খাইটা আর দিলাইছি দিয়া। আর এখন দেখা যায় বাক্কা ডালও দের। আরও দেখতে পারা আমার নাগামরিচর গাছ। আর কিছু গাছ আমি শেডর মাঝে নিচে গিয়ে এগুলো আপনারা দেখাইছিলাম, এর আগর ভিডিওর মাঝে দেখাইছিলাম নাগামরিচর গাছ আপনারা দেখছিলেন। আর এগুলো হইল গিয়া ইটা হইল গিয়া বাংলা কদুর গাছ দেখতে পারা। আর এটা তো উড়িও আপনারা চিন্তা। আরও কিছু গাছ আমি আপনারা দেখাই দিলাম, বাড়া তাকিয়া দেখাই দিলাম ও দেখুক আপনারা। আর এটা ব্লাইন্ড এটা নষ্ট হয়ে যার আসলে এটা গাছ তৈয়া। তারপরে আপনারা কিছু গাছ আমি দেখাইলাই ও দেখতে পারা। এটা হইল গিয়া আমার নাগামরিচর গাছ। আর এগুলো হইল গিয়া খৈশাগর গাছ। আর এগুলো নাগামরিচর গাছ। আর আরও কিছু গাছ আমার শেডর মাঝে আমি নিছিলাম, এখন বেশি বড় বড় হয়ে গেছে। আমি শেডও নিচে কি ধরুক এখন 2 সপ্তাহ হয়ে গেছে ওগুলা শেডও নিচে কি। আর বালা আছে এর লাগে আর গরু আর আন্ডাম না। আর অত বেশি ঠান্ডাও নাই এখন যে গাছ বাদ হয়ে যাব। আপনারা চাইলে আপনারা শেডর মাঝে নিতে থাকি পারবা। আর ও দেখতে পারা আমার নাগামরিচর গাছ আরও কিছু আমি দেখাইলাম আপনারা। এগুলো গিয়ে আমার বাংলাদেশি নাগামরিচ। আর ও দেখতে পারা আপনারা দেখাইলাম এগুলো বেগুনের গাছ। আমি কিছু গাছ আমি ডুলাই দিছি, আমার আসলে অত বেশি বেগুনের দরকার নাই, 4-5টা গাছ হয়ে গেল না। তে আমার দেখতে পারা আমি যেগুন রয়েছি সকলটি গাছ উঠে গেছে, বিচে যেগুন রয়েছে সকলটি গাছ উঠে গেছে। আর ও আপনারা দেখতে পারা উন্ডোরের মাঝে আমি দেখাইলাম আপনারা এগুলি লগিয়া ওই উড়ির গাছ। ইটাই লগিয়া আমি গার্ডেন থাকি আমি প্রত্যেক বছর ওইটা উড়ি করি আপনারা দেখতে পারবা। আর ও দেখতে পারা আরও একটা বাংলা কদুর গাছ আমি আপনারা দেখাইলাম ও দেখতে পারলা।
আর আজ যদি আমার চ্যানেল নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকেই করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করছেন না, মনে করি আপনারা একটা লাইক দিলাইবা, লাইক দিতে আপনারা বলবা না। আর এখন আমি আপনারা গার্ডেনের মাঝে লই আইছি। ইকানের মাঝে দেখতে পারা আমি ফালাইছিলাম বাখরোর গাছ, তে ফাতলা ফাতলা হইয়া উঠেরও দেখতে পারলা বাখরোর গাছ আপনারা দেখাইলাম। আর বাখরোর গাছ আপনারা চাইলে রইলেন যেন গার্ডেনের মাঝে রইলে গাছ উঠে যাইব। আর ডগির গাছও আপনারা দেখাই মনে আমি গার্ডেনের মাঝে রইয়া রাখছিলাম। আর ইটা ডগিয়া কি বেশি বড় হয় না, আর বড় হইলে ফুল হয়ে যায়, তে ওটা বেশি মানে তা খাইবার লাগে আমি রইছি। আর এর আগে যে আপনারা দেখাইছিলাম এগুলো লেগে বড় বড় ডগি, তা বাঁশ ডগি ওটা ডগি আমি রইছি। আর চিন্তরে নিয়া আলাদা করিয়া চেষ্টা করিয়া নিয়া আর আমি ডোলাইয়া রইলাম বড় বড় টবাইন্তর মাঝে। আরও দেখাইলাম আপনারা রে এখানের মাঝে কিছু আমি ডগির বিচি রইছিলাম। তে ডগির বিচি বেশি উঠছে না, একবারে পাতলা পাতলা হইয়া উঠছে। আমি কিছু আপনারা দেখতে পারানিও দেখক, আপনারা দেখাইলাম কিছু গাছ উঠে গেছে। 3-4 দিন আগে রইছিলাম, বেশি দিন আগে রইছে না, 3-4 দিন হয়ে গেছে। 3-4 দিনেও গাছ উঠে যায়। আর এখন আমি আপনারা লইয়া যাইলাম আরও একটা টবর মাঝে দেখাইলাম। আর ও আপনারা দেখতে পারা এগুর মাঝে বাক্কা গাছ উঠে গেছে, ডগির গাছ। আমি জানলাম না আপনারা দেখতে পারা কিনা, বাক্কা গাছ উঠে গেছে এখানের মাঝে। আর সকলটিও লাগে উঠে যাইব, এক যারা রোদ দিলাইলে আর কিছু গরম পাইলিলে সকল গাছও উঠে যাইব। আর এখন আপনারা যে গাছ দেখাইলাম এই গাছ তো আপনারা চিনটাও দেখতে পারা আমি লাইয়ের গাছ। আর কত বড় বড় পাতা দেখতে পারানি আপনারা, আর কত বড় বড় পাতা, আর পাতার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। আমি তা 4-5টা গাছ হইব রাখছি, খালি আমি বিচির লাগি রাখছি। আর ইতার লাইয়ের গাছ হইল গিয়া 2 কালার আছে, একটা দেখতে পারা ও আপনারা দেখতে পারা, আরও একটা আছে গ্রিন কালার একটা। তে আমার কাছে দুইটাও ভালো লাগে, আর গার্ডেন মাঝে দুইটা দেখলেও যে ভালো লাগে। আর এখন আমি আপনারা দেখাইলাম এখানের মাঝে সকলটি টবাইন রেডি করিয়া রাখছি, উড়ি রইবার লাগে। আর ইতা টবাইন সকল রেডি করা যে কষ্ট, 3-4 দিনে সকলটি টবাইন ইতারে রেডি করছি। আরও দেখতে পারা আমি সাঙ্গারিও আপনারা উড়ির সাঙ্গারিও দেখাইলাম, ও দেখতে পারা তার নিয়ে ঠাইনা লাগাই দিছি আমি। আমার কাছে লাগে মে মাসের হয়তো 10 তারিখের ভিতরে রইলাইমু সকল গাছ আইন, যদি ওয়েদার বালা হয় তো সকল গাছ আইনও রইলাইমু। আরও আপনারা দেখাইলাম আমার সাঙ্গারিও আপনারা দেখাইলাম। আর সকল টবাইনিতা রেডি হইলাইছে দেখতে পারা। আসলে টবাইনিতা রেডি করা যে কষ্ট, সবচাইতে গার্ডেনের মাঝে সবচাইতে বেশি কষ্ট হয়ে যায় তার টবাইন রেডি করা। আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।